আচ্ছা, এছাড়া আমাদের স্পেশাল আছে 6 ফ্লেভার ওয়াটার ফুচকা, মানে 6 রকম ডিফারেন্ট ফ্লেভারের ওয়াটার আছে। তো সেটা হচ্ছে আমাদের 20 টাকায় 6টা ফ্লেভার প্লাস একটা শুকনো দিয়ে 7টা হচ্ছে 20 টাকায়। হাট ফ্লেভার হচ্ছে আমাদের খাট্টা গন্ধটা, যেটা গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে তৈরি। এটা টকটা বেশি, ওই চিখার মধ্যে যে ঝালটা থাকে সেটা কমে যাবে। আর এখানে যদি ছোট্ট বেবি আসে না, তারা কিন্তু খাট্টা মিঠাটা খেয়ে না দাদার লেজার ছাড়বে না, বলবে এখানে मैं यहाँ पे आऊंगी मम्मी, मैं यहाँ पे आऊंगी। ফুচকাটার মধ্যে চকলেট দিয়েছে, বিস্কিট দিয়েছে, কত কিছু দিয়ে এই প্লেটটা বানাচ্ছে। ওয়াও! আর ফুচকে একা একা খাবে, আমি ওকে খেতে দেবো? হ্যালো বন্ধুরা, দেখো আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করেছে, তো আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করছিলাম কোথায় এখানে ফুচকা স্টল আছে, কোথায় আছে। ও তখন বলছে, ও মা তুমি কলকাতায় এসে ফুচকা স্টল দেখতে পাচ্ছ না? আমি বলছি না, আমি তো ফুচকা স্টল দেখতে পাই। তখন বলছে দাঁড়াও, আমাদের বাড়ির আশেপাশে একটা ফুচকার স্টল খুলেছে। তো এই বাড়ির ছেলেও বললো হ্যাঁ কাম্মা খুলেছে। তো আমি চলে এসেছি, দেখো আগে ফুচকার নামটা দেখাই। দেখো দেখতে পাচ্ছ না, আর একটু সামনে চলে আসছি, দেখো ফুচকা ওয়ার্ল্ড, দেখতে পেলে তো? এটা চলে এসেছি, তো আগে খাবো, খেয়ে আমি টেস্ট করে তোমাদেরকে বলবো, আর তারপরে ওদের সাথেও কথা বলবো। সব রকমের, ওই যে আমাদের বাড়ি আবার ছেলে বলছে আর কাম্মা সব রকমের ফুচকা পাওয়া যায়। আর আমি তো মানে যেহেতু আমি বাইরে ছিলাম, ওখানে আমরা গোলগাপ্পা বলতাম, আর কলকাতার ফুচকা পানিপুরি খাবো না। চলো তাহলে আমি ওদের সাথে আগে কথা বলি। দাদা তোমাদের এখানে কি কি রকমের ফুচকা পাওয়া যায় বলে দাও না একটু। আমাদের এখানে নরমাল টক জল ফুচকা যেটা রেগুলার হয় সেরকম ফুচকাটা পাওয়া যায়, সেটা 10 টাকায় 4 পিস থেকে শুরু হয়। আচ্ছা, এছাড়া আমাদের স্পেশাল আছে 6 ফ্লেভার ওয়াটার ফুচকা, মানে 6 রকম ডিফারেন্ট ফ্লেভারের ওয়াটার আছে। তো সেটা হচ্ছে আমাদের 20 টাকায় 6টা ফ্লেভার প্লাস একটা শুকনো দিয়ে 7টা হচ্ছে 20 টাকায়। এছাড়াও আমাদের দই ফুচকা আছে 20 টাকা প্লেট, চাটনি ফুচকা আছে। তারপর আমাদের স্পেশাল হচ্ছে মশলা কোলা ফুচকা, জেলি ফুচকা, চকলেট ফুচকা, এগুলো আমাদের স্পেশাল আছে আইটেম। আর আমরা অলওয়েজ চেষ্টা করছি ফুচকাটাকে হাইজিন ওয়েতে যতটা সম্ভব স্ট্রিট ফুড হিসেবে সার্ভ করার জন্য, কারণ আমরা অনেকেই আমাদের বাঙালিদের মধ্যে ফুচকা খেতে ইচ্ছে হয়, বাট আমাদের চেষ্টা করলেও আমরা খেতে পারি না, যার কথা ওই মানে হাত দিয়ে। হ্যাঁ, ওই জন্য আমরা প্রত্যেকটা জিনিসে চেষ্টা করছি হাইজিন মেনটেন করে করার, ঢাকা দিয়ে করা, যাতে মানুষেরা ফুচকাটা যতটা সম্ভব স্ট্রিট ফুডে মানে হাইজিন মেনটেন করে যাতে খেতে পারে। তাহলে দেখো কি বলছে হাইজিন, সেটা তো আমরা নিজের সামনে দেখতে পাচ্ছি। দাদা একটা মাস্ক করে, হাতে হ্যান্ড গ্লাভস করে, দেখো হাতে হ্যান্ড গ্লাভস করে, টোটালি দাদা একদম হাইজিনের সাথে কিন্তু আমাদেরকে ফুচকা সার্ভ করে। তো আমি আগে খাবো, খেয়ে বলবো চটপট করে। আমি একা খাবো না, আমাদের বাড়ির ছেলেও কিন্তু চলে এসেছে, কারণ ও এই জায়গাটার খবর দিয়েছে। আমি ওকে না নিয়ে এসে কি করে আসি বলো তো? বলবে কাম্মা একা একাই খাচ্ছে। তো চলো দাদা তুমি সার্ভ করো। দেখো ফুচকা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লেভার। ফার্স্ট ফ্লেভার হচ্ছে জিরা ফ্লেভার, এটা হচ্ছে জিরা ফ্লেভার। দেখো ফার্স্ট ফ্লেভার দিচ্ছে, আবার জিরা, আর টক জল কিন্তু হাত দিয়ে তোলেনি। তাহলে বুঝতে পারছো কতটা হাইজিনিক মেনটেন করছে। বাইরের মতো না, বাইরে ঝাল খান আপনি? হালকা। আচ্ছা, তো সেকেন্ড ফ্লেভার আমাদের তীখা। তো ম্যাম যেহেতু ঝাল কম খায়, আমি অল্প করে দিচ্ছি। এটা হচ্ছে তীখা, স্পাইসি। মাঝে মাঝে আবার ভাষাটাই বলে ফেলছে তীখা। আমি কিন্তু মানে কলকাতার না, আমি বাইরে থেকে এসে এখানে আমি সেটেল হয়েছি। হাট ফ্লেভার হচ্ছে আমাদের খাট্টা গন্ধটা, যেটা গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে তৈরি। এটা টকটা বেশি, ওই চিখার মধ্যে যে ঝালটা থাকে সেটা কমে যাবে। দেখতে দাদা কেমন বলে দিচ্ছে, একটা একটা করে খাচ্ছি। আচ্ছা, আপনাদের কি জলের মধ্যে না, মানে জলের মধ্যে অ্যাকচুয়াল ফ্লেভারটা মাখার মধ্যে না? না না, মাখার মধ্যে, মাখাটা নরমাল যেটা একই রকম, জলের মধ্যে একটা একটা করে আলাদা আলাদা ফ্লেভার থাকে আমাদের। জলের মধ্যে সব ফ্লেভার থাকে। এটা যেটা পুদিনা। ওয়াও, পুদিনাটা তো মিস করবোই, করি সবসময়, করিনি। দেখো একদম যেখানে যাও না কেন কলকাতার নাম হচ্ছে ফুচকা। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের কোরিয়ান্ডার। দেখো আমি বাইরে দেখো খেয়েছিলাম, ওখানে আমি গোলগাপ্পা খেলাম, কিন্তু কলকাতার মতো ফুচকা মানে সাইজটাও দেখো, এই যে মুখে ঢুকবে। খেলে ঢোকাটা হচ্ছে দারুন। এটা হচ্ছে খাট্টা মিঠা ম্যাঙ্গো।
আজকে আমাকে দাদা এত ফুচকা খাওয়াচ্ছে, আর সত্যি কথা বলতে গেলে ঘরে গিয়ে মনে হচ্ছে না আজকে আমার পেটে আর অন্য কোনো খাবার নেই। একরকম না, ডিফারেন্ট টাইপ। না, সব ডিফারেন্ট। আমার এটা ভালো লেগেছে খাট্টা মিঠা, মানে এটা যদি কোনো ছোট বেবি আসে সেই বেবি বলবে ঝাল খাই না, খাট্টা মিঠা এরা খাবে। তুমি তো এত ফুচকা খেলে, তোমার রেকমেন্ডেশন কি সবার জন্য? সবার জন্য বলবো সবাই যে তোমরা এখানে আসো, এসে এখানে খেয়ে দেখো। আর এর স্বাদ প্রত্যেকটা অ্যামাজন, মানে কি বলবো, মানে অ্যামাজন থেকে হায়ার করতে হচ্ছে না। তোমরা এই জায়গাটা কি জানো, একটা হচ্ছে পিটার ইংল্যান্ড, দেখি দে এল লাইন বাস স্ট্যান্ড। এল লাইন বাস স্ট্যান্ডে দেখো সামনে পিটার ইংল্যান্ড, তোমাদেরকে ল্যান্ডমার্ক বলে দিচ্ছি। আর একটা হচ্ছে এয়ারটেলের শোরুম আছে, এয়ারটেল আছে এখানে, এয়ারটেলের শোরুম আছে। আর বড়নগর মেট্রো থেকে জাস্ট লাস্ট হচ্ছে সুখা। সব আইটেম আমি টেস্ট করে নিচ্ছি, আমার কাছে না প্রত্যেকটাই খুব ভালো লেগেছে। আর এখানে যদি ছোট্ট বেবি আসে না, তারা কিন্তু খাট্টা মিঠাটা খেয়ে না দাদার লেজ আর ছাড়বে না, বলবে এখানে मैं यहाँ पे आऊंगी मम्मी, मैं यहाँ पे आऊंगी। তো দাদার কাছ থেকে একবার অ্যাড্রেসটা শুনে নিন। দাদা প্লিজ আপনি অ্যাড্রেসটা বলে দিন। আমার এটা হচ্ছে বরানগর মেট্রো স্টেশনের জাস্ট সামনে। বরানগর মেট্রো থেকে এগিয়ে এলেই পিটার ইংল্যান্ড আর লুইস ফিলিপের যে শোরুমটা আছে, সেই শোরুমের সামনেই বেশি। আমাদের সামনে ল্যান্ডমার্ক এয়ারটেলও দেখতে পাচ্ছেন। এই এয়ারটেল বা ব্যাংক অফ বরোদা ডানলপ ব্রাঞ্চের ঠিক অপোজিটে আমি। ওই যে ব্যাংক অফ বরোদা। আমার টাইমিং হচ্ছে প্রতিদিনই আমি বসি, ওটা হচ্ছে 4:30 থেকে 9:30 অবধি বসি, শুধু সানডেটা আমার ক্লোজ থাকে। সানডেটা ওপেন হলে খুব ভালো হতো, মানে সবাই। আমি তো সব রকমের ফুচকা টেস্ট করে নিচ্ছি। টেস্ট করার পর আমাদের বাড়ির ছেলেটা এখন ও খেতে শুরু করেছে, ও খাক। আর তোমাদেরকে তো এই ভাইটি, ভাই বলো দাদা বলো যেটাই বলো, আমরা তো কথায় কথা ভাইয়াজি ভাইয়াজি বলে থাকি হিন্দিতে। তো সে লোকেশনটা তোমাদেরকে বলে দিল। আর তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না, সানডেতে অফ থাকে দাদা বলে দিল। হ্যাঁ, তো আমি চাইবো তোমরা সরাসরি এখানে চলে আসো। আমার মতো যারা ফুচকা প্রেমী, যারা বাইরে থেকে ফুচকার স্বাদ ঠিক মতো খেতে পারছে না, তারা চলে আসো। আর আসার পর তোমরা বুঝতে পারবে যে এই দিদি তোমাদেরকে কিন্তু মিসগাইড করেনি, ঠিক আছে? দেখো চকলেট ফুচকা, চকলেট দিচ্ছে। আরে তুই আবার এখানেও আসা শুরু করে দিয়েছি, চায়ের দোকানে চা খেতে খেতে এখন আবার ফুচকা। দেখো এই ফুচকাটার মধ্যে চকলেট দিয়েছে, বিস্কিট দিয়েছে, কত কিছু দিয়ে এই প্লেটটা বানাচ্ছে। ওয়াও! আর ফুচকে একা একা খাবে, আমি ওকে খেতে দেবো? দেখো, দেখছো কেমন চকলেট দিচ্ছে, ভর ভরকে চকলেট দিচ্ছে। ওয়াও! না, আমি এত ফুচকা খেয়ে নিচ্ছি তো ওই জন্য আমি আর এটাকে লোভ দেবো না, ঠিক আছে? একটা খাবো, পাচ্ছি না। এবার জাস্ট ফুচকের হাতে এটা দেবে, আরো অনেক কিছু। ওরে সাবাস! দেখো একটা ফুচকা বানাতে মিনিমাম 15 মিনিটস লেগে গেল। এই প্লেটটার প্রাইস হচ্ছে 35 রুপিস। দেখো ফুচকের হাতে। ওয়াও! এবার খেয়ে নে। এই দেখো, ওয়াও! দেখছো এরকম ইয়াম্মি ইয়াম্মি ফুচকা তোমরা কে কোথা থেকে খেয়েছো আগে বলো? আমি তো জীবনেও খাইনি, ফার্স্ট টাইম এখানে এইভাবে ফুচকা খাচ্ছি। দেখো ফুচকেও এখন সেলফি তুলছে, বলছে আমি এরকম ফুচকা কোনোদিনও দেখিনি। দেখো কেমন ফুচকে নিজে খেয়ে আমাকে একটা মুখে দিয়ে দিতে। এইরকম ফুচকা মুখে দেওয়ার পর না সেকেন্ডের মধ্যে মাইন্ড পুরো চেঞ্জ হয়ে গেছে। সত্যি কথা বলতে বলতে তখন না মানে কি বলবো, যেন মনে হচ্ছে আমি স্বর্গে পৌঁছে গেছি। খাবারেরও স্বাদ এরকম হয়, কলকাতায় না আসলে মিস করতাম সত্যি। এখন ভাবছি থার্ড ফ্লেভার খাট্টা গন্ধটা, আর বেশি কথা বলবো না, কেন ও কেন যতক্ষণ খাবে না আমার না আরো মনে হচ্ছে ফুচকা খাই। বলতে বলতে আমাদের বাড়ি হাবিও চলে এসছে অফিস থেকে। ও এসে দেখছিল আমি এখানে জাস্ট ভিডিও করছিল, তো চলে এসছে। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, চটপট করে চলে আসলো। হ্যাঁ, আর আমার কিন্তু একটা পেজ আছে, সেই পেজটাকে তোমরা লাইক করে দিও আর ফলো করে দিও। হ্যাঁ, আরেকটা কথা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর
12টার সময়। টাটা। এটা হচ্ছে কোরিয়েন্ডার।